আসসালামু আলাইকুম, আমি আসিফ সোহান আরেকবার আপনাদের সামনে ছোট্ট একটা বিষয় নিয়ে। এক ভদ্রলোকের ফেসবুক পোস্ট করেছেন, পোস্টে লিখেছেন যে 1 মাস হলো আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত। গত 1 মাস বহু আওয়ামী লীগ সমর্থকদের ফেসবুকে পোস্ট দেখেছি, কথা হয়েছে কয়েকজন সমর্থকের সাথে, কিন্তু কাউকে বলতে শুনিনি সব কিছু মিলে খুব অনুতপ্ত। আমি কোনো আওয়ামী লীগকে বলতে শুনিনি আবু সাঈদ, মুগ্ধ সহ শত শত নিরীহ ভাইয়ের করুণ মৃত্যুতে তারা অনুতপ্ত। আমি কোনো আওয়ামী লীগকে বলতে শুনিনি দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হওয়াতে তারা খুবই দুঃখিত। আমি কোনো আওয়ামী লীগকে বলতে শুনিনি যে বিচার বহির্ভূত গুম, খুন ও আয়না ঘরে বছরের পর বছর আটকে রেখে একজন মানুষের প্রতি নির্মম অবিচার খুবই দুঃখজনক। আমি শুধু বলতে শুনেছি, দেখব ইউনূস কয়দিন চালায়, আগের সরকার ভালোই ছিল। এই স্বাধীনতা কি জনগণ চেয়েছিল? দেশ 20 বছর পিছিয়ে গেল। আসলে আমার খুব জানতে ইচ্ছে করে, একটি দলের প্রতি ভালোবাসা থাকা মানেই কি এটা যে আমরা সঠিক, বাকিরা সব বেঠিক? একটি দলের প্রতি ভালোবাসা থাকা মানেই কি আমার কোনো বিবেক থাকবে না, আমাকে খুব পাষাণ হৃদয়ের অধিকারী হতে হবে, দেশের মানুষের প্রতি আমার কোনো মায়া মমতা থাকা যাবে না? একটি দলের প্রতি ভালোবাসা থাকা মানেই কি আমার নেতা নেত্রী ফেরেশতা সমতুল্য এবং তারা সকল ভুলের ঊর্ধ্বে? ধিক্কার ওই সমস্ত দলকানা অন্ধ বিবেকহীন রাজনৈতিক কর্মী এবং নেতাদেরকে, যাদের কোনো অনুশোচনা নেই এবং নেই নিজ জাতি ও দেশের প্রতি মায়া ও ভালোবাসা। আমি শতভাগ এই ভদ্রলোকের ফেসবুক পোস্টের সাথে একমত, শতভাগ একমত। কারণ আমিও নিজেও আজ পর্যন্ত কোনো আওয়ামী লীগের নেতা কর্মী কাউকে অনুশোচনা করতে দেখিনি, তাদেরকে বলতে শুনিনি যে এতগুলো ছেলেকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, পঙ্গু হয়ে হসপিটালে ভর্তি অবস্থায় আছে, তাদের জন্য অনুশোচনা করেছে। এই যে লুট, এই যে বিশাল বিশাল লুট, এক একজন অ্যারেস্ট হওয়ার পরে সালমান এফ রহমান সহ যারা যারা গ্রেফতার হচ্ছে, তারা বিভিন্ন রকম তথ্য দিচ্ছে, এগুলো নিয়ে কেউ বলেছে যে আমরা লজ্জিত? দেশের জনগণ, সাধারণ মানুষ প্রত্যেকেই বিষয়গুলো ভাবছেন, বিষয়গুলো দেখছেন। আমার নিজের কাছেও অবাক লাগে যে কারো ভিতরে কোনো রকম অনুশোচনা নেই। অনুশোচনা থাকা, অনুশোচনা প্রকাশ করা, আত্মশুদ্ধি করা মানুষেরই চরিত্র হওয়া উচিত, অন্য কিছু নয়। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। দেখা হবে। আসসালামু আলাইকুম।